ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কয়েকজন প্রকৌশলীকে নিয়ে বিশাল এক চক্র গড়ে তুলেছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এ চক্রের মাধ্যমে তিনি লুট করেছেন কয়েকশো কোটি টাকা। অভিযোগ উঠেছে, চক্রটির সদস্যরা নিয়োগ পরীক্ষায় জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল ভাউচার তৈরি, দরপত্র জালিয়াতি করে আত্মসাৎ করতেন মোটা অঙ্কের অর্থ। এসব অভিযোগ প্রমাণ হলেও কখনো কোনো ব্যবস্থা নিতেন না তাপস, বরং তার ইশারাতেই দিনের পর দিন বেড়েছে লুটপাট। এ চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহানুদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও অঞ্চল ৩-এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল সহ আরও বেশ কয়েকজন। জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তদের নানাভাবে অনিয়ম করার সুযোগ তৈরি করে দিতেন সাবেক মেয়র ফজলে নূর তাপস। এ প্রক্রিয়ায় লুটে নেওয়া হয়েছে কর্পোরেশনের কয়েকশো কোটি টাকা। এর মধ্যে যারা বেশি এগিয়ে থাকতেন তাদের করা হতো পুরস্কৃত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলছে, সম্প্রতি ডিএসসিসির নানা বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। এতে সংস্থাটির বেশ কয়েকজন প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের তদন্ত করতে সিটি কর্পোরেশনকে আগে কয়েকবার চিঠি দেওয়া হলেও তোয়াক্কা না করে তাদের হাতেই তুলে দেওয়া হতো বড় বড় প্রকল্প। জানা গেছে, রাজধানীর শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া এলাকা সড়কের উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য ১৭৪ কিলোমিটার সড়ক নির্মাণ করতে ব্যয় ধরা হয় ৭৬৩ কোটি টাকা। এছাড়াও ২০১৭ সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির কাজ শেষ দেখানো হয় ২০১৯ সালে। সংস্থার কর্মকর্তারা বলছেন, সাধারণত এত বড় বাজেটের সড়ক নির্মাণের পর ৫ থেকে ৭ বছরের মধ্যে কোনো সংস্কার কাজ করতে হয় না। কিন্তু এই প্রকল্পের এক দিক দিয়ে নির্মাণ কাজ চলছে, তো অন্য দিকে ভেঙে গেছে। ১ থেকে ১.৫ বছরের মাথায় সড়কে দেখা দেয় খানাখন্দ। প্রকল্পটিতে অন্তত ১৫৪ কোটি টাকা অর্থ আত্মসাতের কথা উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।